এই দুইটা কাপড়ের টুকরা থেকে একটি টুকরা আপনি নিচে রেখে আরেকটি টুকরা হাতে রাখবেন, হাতে রেখে পাঠ করবেন। আপনি প্রথমে সেলের যে কাপড়ের টুকরা এটা হাতে নেবেন, হাতে নিয়ে বিসমিল্লাহর সহিত পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইরকম ভাবে আপনি 40 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে কাপড়ের টুকরাতে ফু দিবেন, ছেলের মায়ের নাম এবং ছেলের নাম উচ্চারণ করে। যেমন ধরে নিন ছেলের মায়ের নাম যদি হুলবানু হয় তো বলবেন হুলবানুর ছেলে মেন্টু মিয়া ইত্যাদি। আপনি যার জন্য আমল করবেন তার মায়ের নাম তার নাম বলে আপনি একটি ফু দিবেন। এখানে গোপন আরো একটি বিষয় আছে, আমি বলে দিব। ছেলের কাপড়টা আমরা এখন পরে নিয়েছি, এখন আমরা মেয়ের কাপড়টা পরে নিব। পূর্বের মতো পাঠ করবেন। যখন 40 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন মেয়ের মায়ের নাম, মেয়ের নাম উচ্চারণ করে একটি ফু দিবেন। সম্মানিত দর্শক, এখন দুইটা কাপড় আমাদেরকে একত্রিত করতে হবে, একসাথে করতে হবে। একসাথে করে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ে নিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুইটা কাপড়ের উপর আমরা একটি ফু দিয়ে দিব। এখন আমরা দুইটা কাপড় যে নিয়েছি, এই কাপড়গুলা যে কোনো কাপড় হলেই চলবে নাকি তাদের কাপড় নিতে হবে? অবশ্যই চেষ্টা করবেন যাদের জন্য আমলটি করবেন তাদের কাপড় নেবেন, ছেলের কাপড় নেবেন এবং মেয়ের কাপড়ও নেবেন। দুজনের কাপড় সংগ্রহ করে আপনাকে এরকম ভাবে বাস করে নেবেন, নিয়ে আপনাকে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন, সরিতা আকারে মুড়িয়ে নিয়ে আপনি একটা ল্যাম্প আপনি সংগ্রহ করবেন অথবা কিনে আনবেন বাজার থেকে নতুন একটি ল্যাম্প। অর্থাৎ আগেকার যুগে অথবা যে অঞ্চলে যে এলাকাতে কারেন্ট নেই তারা কিন্তু এরকম ল্যাম্প ব্যবহার করে, অথবা গ্রামগঞ্জের ভাষা হলো কুপি অথবা চেরাক, এরকম ভাবে একটি ল্যাম্প আপনি সংগ্রহ করে নেবেন। নিয়ে আপনি এটাকে এভাবে পেঁচিয়ে এটাকে একটু তেলের মাধ্যমে ভিজিয়ে নেবেন। যে তেল ভিজালে কাপড়টার মধ্যে আগুন ধরবে, আপনি এরকম একটি তেল দিয়ে ভিজিয়ে এবং চেরাগের ভিতরে তেল দিয়ে আপনি এটা উপর দিয়ে আগুন ধরিয়ে দিবেন। সম্মানিত দর্শক, এটাকে আগুন ধরানোর পরে যখন আগুন ধরতে ধরতে পুরাটা কাপড়ে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, তখন আপনাকে যে কাজ করতে হবে, আপনি এই চেরাগের এই কাপড়ের যে ছাই অথবা ল্যাম্প, এই দুটাই আপনি নদীতে ফেলে দিয়ে আসবেন। কথা আশা করি বুঝতে পারছেন, দুটাই নদীতে ফেলে দিয়ে আসবেন। সেটা বলে দিচ্ছি, স্বামী স্ত্রী, কোনো পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমনভাবে দ্বন্দ্ব লেগে গেছে, এমনভাবে ঝগড়া লেগেছে যে তাদের সংসারটা টিকবে না। একটি ছেলে হয়ে গেছে, একটি মেয়ে হয়ে গেছে, এরকম পর্যায়ে হয়েও স্বামী স্ত্রীর মধ্যে এরকমভাবে দ্বন্দ্ব, এরকমভাবে তারা গুসার মধ্যে আছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে থাকে না, অথবা একজন স্বামীর বাড়িতে স্ত্রী থাকে না ইত্যাদি, তারা এভাবে আলাদা হয়ে আছে। এরকম ভাবে যদি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি 100% গ্যারান্টি দিতে পারি ওই সংসারটা টিকে যাবে। আল্লাহ তাআলা তাদের মনোমালিন্য দূর করে দিয়ে তাদেরকে একসাথে করিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে, আগের চাইতে তাদের সংসারটা আরো ভালোভাবে চলার সেই ব্যবস্থা করে দিবে।